আজকে আমরা স্প্রিং সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করব। একটা একটা করে ধাপ বাই ধাপ দেখব যে কেমন করে সমাধান করতে হয়। 1 নম্বর প্রশ্নে বলা আছে একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 200 নিউটন মিটার ইনভার্স সমান। তার 2 সেন্টিমিটার সংকোচন ঘটালে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। প্রথমত আমরা জানব বিভব শক্তি আসলে কি। একটা বস্তু অবস্থান অথবা আকৃতির পরিবর্তন করলে এর মাঝে যে শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলবো বিভব শক্তি। একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, যদি আমরা ধরি স্প্রিংটাই অবস্থায় আছে, এখন যদি এটার উপর আমরা বল প্রয়োগ করি, চাপ প্রদান করি, তাহলে স্প্রিংটা অবশ্যই সংকুচিত হয়ে আসবে, এরকম করে সংকুচিত হবে। এখন স্প্রিংটাকে যদি আমরা ছেড়ে দিই, উপর থেকে বলটাকে যদি সরাই নেই, স্প্রিংটা কী হবে, আবার প্রসারিত হবে। উপরে যদি কোনো একটা কিছুকে আমরা রাখি, স্প্রিংটা যখন আমরা ছেড়ে দিব তখন বলটাকে ধাক্কা দিয়ে উপরের দিকে ছিটকে দিবে। তাহলে স্প্রিং যখন স্বাভাবিক অবস্থায় আছে, এর উপর চাপ প্রয়োগ করলে সংকুচিত হলো এবং ছেড়ে দিলে উপরে যদি কোনো একটা বস্তু রাখি, বস্তুটা ছিটকে পড়বে। তার মানে কোনো একটা বস্তুর অবস্থান অথবা আকৃতি পরিবর্তন করলে এর ভিতর শক্তি সঞ্চিত হয়, সেটাকে বলবো আমরা বিভব শক্তি। একই রকম করে এই স্প্রিংয়ের ভিতরে একটা বিভব শক্তি লুকায়িত আছে। তাহলে বিভব শক্তি নির্ণয়ের সূত্র আমরা জানি স্প্রিংয়ের ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে হয় সংকোচন অথবা প্রসারণ স্প্রিংয়ের ক্ষেত্রে। তাহলে যা যা দেওয়া আছে আমরা তুলে নেই। প্রথমে স্প্রিং ধ্রুবক, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? সংকোচন এক্স সমান সেন্টিমিটার আছে, মিটারে নিয়ে আসতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে উত্তর আসবে 0.02 মিটার। এখন বললো বিভব শক্তি। বিভব শক্তি ভি সমান ওয়াট আমরা জানি। ভি সমান হাফ কে এক্স স্কোয়ার। কে স্প্রিং ধ্রুবক, এক্স সংকোচন অথবা প্রসারণ। (0.04 জুল। এবার 2 নম্বর দেখব কি বলা আছে। একটা স্প্রিংকে 8 সেন্টিমিটার সংকুচিত করে, আচ্ছা যেহেতু সংকোচন করছে তার মানে এক্স এর মান 8 সেন্টিমিটার, মিটারে নিয়ে আসলে 0.08 মিটার। একটা বল রাখা হলো, তাহলে একটা স্প্রিংকে সংকুচিত করে, এটা স্বাভাবিক অবস্থা, এটাকে সংকুচিত করা হলো করে এখানে একটা বল রাখা হলো। তাহলে সংকুচিত অবস্থা থেকে বল রাখার পর যদি ছেড়ে দেওয়া হয়, স্প্রিংটা প্রসারিত হয়, বলটাকে ছিটকে দেবে। কি বললো, ছেড়ে দিলে বলটি 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হলো। তার মানে ভি সমান 5 ms ইনভার্স 1। বলের ভর এম সমান 50 গ্রাম। কেজি বানালে 0.05 কেজি। এখন নির্ণয় করতে হবে স্প্রিং ধ্রুবক, অর্থাৎ কে সমান ওয়াট। তাহলে একটা স্প্রিংকে যখন আমরা সংকুচিত করব, বিভব শক্তি সঞ্চিত হবে, আর যখন ছেড়ে দেব তখন গতিশক্তি হিসেবে রূপান্তরিত হবে। এই বিভব শক্তি এবং গতিশক্তি পরস্পর সমান, সেক্ষেত্রে আমরা তুলনা করব। এটা বিভব শক্তি স্প্রিংয়ের ক্ষেত্রে। এখন জানি স্প্রিংটা যখন আমরা ছেড়ে দেবো এটা গতিশক্তিতে রূপান্তর হবে। গতিশক্তি নির্ণয় সূত্র হাফ এম ভি স্কোয়ার। এই হাফ কাটা, কে এর মান বের করবো, এক্স স্কোয়ার মান পার আসলে ভাগ হয়, ভর 0.05, ভি 5, এক্স
195.3125 নিউটন মিটার ইনভার্স 1। তাহলে একটা বলকে যদি আমরা একটা স্প্রিং সংকুচিত করে তার উপর রাখি, যখন স্প্রিংটা ছেড়ে দেবো বলটা ছিটকে পড়ে যাবে। যখন যে বেগে যাবে সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বস্তুটা বলটার ভর ছিল হচ্ছে 50 গ্রাম, কেজি বানালাম। সংকোচন দেওয়া ছিল সেন্টিমিটারে, এটা মিটার বানিয়ে নিলাম। তাহলে আমরা জানি গতিশক্তি এবং বিভব শক্তি পরস্পর সমান, তুলনা করে এক্স এর মানটা বের করে নিলাম, কে এর মানটা বের করে নিলাম। এইবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্ন কি বলা আছে একটু দেখে নেই। 500 নিউটন মিটার ইনভার্স 1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, যা যা দেওয়া থাকবে তা আমরা তুলে নিব। অর্থাৎ কে সমান 500 নিউটন মিটার ইনভার্স 1, স্প্রিংয়ে 2 সেন্টিমিটার সংকুচিত করে, তার মানে এক্স এর মান 2 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসলাম। ভর কত বেগে, অর্থাৎ ভি সমান ওয়াট। আমরা জানি গতিশক্তি এবং বিভব শক্তি পরস্পর সমান। এখান থেকে ভি এর মান বের করব। হাফ হাফ কাটা, এম পার হয়ে আসলে ভাগ, স্কোয়ার পার হয়ে গেলে রুট। এবার দেখব 4 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নটা কি বলা আছে একটু পড়ি। একটি স্প্রিংয়ের বল ধ্রুবক 80 নিউটন মিটার ইনভার্স 1, স্প্রিংটিকে 4 × 10⁻³ জুল বিভব শক্তি দিতে কি পরিমাণ সংকুচিত হতে হবে। অর্থাৎ আমাদের এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে। যা যা দেওয়া আছে আমরা প্রথমে উঠাই নিব। তাহলে বিভব শক্তি, স্প্রিং ধ্রুবক এবং এক্স এর মান, এই তিনটার সমন্বয়ে আমরা সূত্র জানি, লিখে নেব। ভি সমান হাফ কে এক্স স্কোয়ার, 2 পার হয়ে আসলে গুণন, কে পার হয়ে আসলে ভাগ, স্কোয়ার পার হয়ে আসলে রুট।
হিসাব করে আসলো 0.01 মিটার। মিটারকে 100 দ্বারা গুণ করলে আসবে 1 সেন্টিমিটার। অর্থাৎ স্প্রিংটি থেকে যদি আমরা 4 × 10⁻³ জুল কাজ পেতে চাই, সেক্ষেত্রে আমাদের 1 সেন্টিমিটার সংকোচন করতে হবে। এবার আমরা দেখব 5 নম্বর প্রশ্নের সমাধান। 5 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ে নেই। শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে, উদ্দীপকে যা আছে আমরা ততটুকু তুলব, যা যা পাবো তুলব, যদি প্রয়োজন হয় ব্যবহার করব, আর যদি প্রয়োজন না হয় ব্যবহার করব না, কিন্তু লিখে নেব আমরা। দশ কেজি ভর, বস্তুটিকে 20 মিটার উচ্চতায় হাইট নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। আপাতত ধরি x সমান 8 সেন্টিমিটার মিটার। কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারল না। শামীম তখন স্প্রিংটিকে আরও সংকুচিত করল, অর্থাৎ প্রথমে স্প্রিংটাকে সংকোচন করলো 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার সংকোচন করলো কি 20 মিটার উচ্চতায় তোলার জন্য, কিন্তু দেখলো হচ্ছে 20 মিটার উচ্চতায় উঠলো না। সেক্ষেত্রে স্প্রিংটি আরও সংকোচন করতে হবে, তাহলে স্প্রিংয়ের ভিতরে আরও বেশি শক্তি সঞ্চিত হবে, তখন বস্তুটি কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছবে। তাহলে কতটুকু সংকুচিত করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে কতটুকু সংকুচিত করলে, অর্থাৎ আমরা বলতে পারি x প্রাইম সমান হোয়াট। প্রথমত এখানে k এর মান নেই, আমরা k এর মান নির্ণয় করব, কারণ আমাদের হাতে v এর মান আছে, x এর মান আছে। আমরা এখন k এর মান ইজিলি বের করতে পারবো। তাহলে স্প্রিংয়ের ধ্রুবক পাওয়া গেল 25 4টা 0 নিউটন মিটার ইনভার্স 1। এখন আমাদের বের করতে হবে 20 মিটার উচ্চতায় তুলতে হবে। তাহলে 20 মিটার উচ্চতায় তুলতে কতটুকু শক্তি প্রয়োজন আমরা বের করব, অর্থাৎ 20 মিটার উচ্চতায় আমরা বিভব শক্তি নির্ণয় করব, কারণ ওই বিভব শক্তিটা স্প্রিংয়ের ভিতর সঞ্চিত থাকবে। অর্থাৎ বস্তুটিকে যদি 20 মিটার উপরে উঠানো হয়, সেক্ষেত্রে এর ভিতর শক্তির পরিমাণ আসবে 1960 জুল। তার মানে স্প্রিংটিকে ঠিক এতটুকু কাজ করতে হবে, তাহলে স্প্রিংয়ের ভিতর শক্তি সঞ্চিত হতে হবে 1960। এখান থেকে আমরা স্প্রিংয়ের সংকোচনটা বের করব।
অর্থাৎ স্প্রিংকে যদি 12.52 সেন্টিমিটার সংকোচন করা হয় তাহলে বস্তুটি 20 মিটার উচ্চতায় উঠবে। এবার দেখব 6 নম্বর প্রশ্নের সমাধান। 10 মিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংয়ের সাথে এম ভর ঝুলিয়ে দেওয়ায় স্প্রিংটির দৈর্ঘ্য 11.5 মিটার হলো। অর্থাৎ স্প্রিংয়ের দৈর্ঘ্য ছিল 10 মিটার, ওর সাথে এম পরিমাণ একটা ভর, কতটুকু ভর বলা নেই, ঝুলিয়ে দেওয়ার ফলে কি হলো, দৈর্ঘ্য বৃদ্ধি পেল। দৈর্ঘ্য কত হলো, 11.5, তার মানে বৃদ্ধি পেল 1.5 মিটার। এখন কি বলছে, স্প্রিংয়ের ধ্রুবক দেওয়া আছে। আচ্ছা, যা যা দেওয়া আছে আমরা তাতে লিখি। তাহলে এক্স এর মান কত আসবে, 11.5 বিয়োগ 10, 1.5। কে এর মান বের করতে হবে, এম এর মান। স্প্রিং এর ক্ষেত্রে আমরা সূত্র জানি, এফ সমান কে এক্স। এফ সমান আমরা জানি এম জি। যেহেতু বস্তুটা নিচের দিকে ঝুলে থাকবে, নিচের দিকে অভিকর্ষীয় ত্বরণ কাজ করে। যদি সরল রৈখিক পথে হতো সেক্ষেত্রে আমরা এফ সমান এম এ ধরতাম, আর যেহেতু নিচের দিকে ঝুলে থাকবে সেক্ষেত্রে এম জি ধরব। জি পার করে দিব, এম এর মান বের হয়ে আসবে। ছিয়াত্তর 76.53 কেজি। যদি স্প্রিংটির সাথে 76.53 কেজির বস্তু ঝুলানো হয় সেক্ষেত্রে তার দৈর্ঘ্য 1.5 মিটার বৃদ্ধি পেত। এবার পরের প্রশ্ন দেখি। উল্লিখিত স্প্রিং, অর্থাৎ 6 নম্বরের আলোকে 7 নম্বরটা করতে হবে। উল্লিখিত স্প্রিংয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলানো হলে, আপাতত আছে 76.53 কেজি, এটা 2 দ্বারা গুণ করতে হবে। ঝুলিয়ে দিলে কৃতকাজের পরিবর্তন কেমন ঘটবে আর কি। প্রথমত এই 76.53 কেজি ভর ঝোলানোর ক্ষেত্রে কতটুকু কাজ হলো অথবা কতটুকু কৃত কাজ হলো, পরবর্তীতে দ্বিগুণ ভর ঝোলানোর পর কতটুকু আসবে, এই দুইটা আমরা তুলনা করব। তাহলে ভরের পরিমাণটা লিখে নিলাম 76.53 কেজি। এতটুকু ভর ঝুলানোর ফলে কতটুকু কাজ হলো আমরা এটা বের করি। তাহলে ডাব্লিউ সমান আমরা জানি এফ এস, বল গুণন সরণ। এফ সমান জানি আমরা এটা ভর আমরা আগের অঙ্ক থেকে বের করলাম। জি এর মান জানি, এস এর মান আমরা দেখছি প্রথমে দৈর্ঘ্য ছিল 10 মিটার, বৃদ্ধি পেয়ে হলো 11.5 মিটার, অর্থাৎ 1.5 মিটার বৃদ্ধি পেয়েছে। এখান থেকে হিসাব করব আমরা। $1125 জুল। এটা হচ্ছে ভর যখন আগের ছিল। এবার বলছে ভর যদি দ্বিগুণ হয়, এই এমকে 2 দ্বারা গুণ করলে যা আসবে তাই। এখন যদি আমরা আগের তুলনায় দ্বিগুণ ভর ঝুলাই তাহলে অবশ্যই স্প্রিংটার দৈর্ঘ্য আরও বেশি বৃদ্ধি হবে। আগে ছিল 1.5 মিটার, এবার তাহলে সেটা বেশি হবে। কতটুকু বেশি হয় অথবা কতটুকু দৈর্ঘ্য মোটের উপর বৃদ্ধি পায় সেটা আমরা বের করব।
মিটার। তার আগেরটা দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 1.5 মিটার, এবার আসলো 3 মিটার। এখন আমরা কাজের পরিমাণ বের করব। আগে কাজের পরিমাণ ছিল 1125, এখন আসলো 4500। তাহলে কত গুণ হলো এটা আমরা বের করব। যদি দ্বিগুণ ভর চালানো হয় সেক্ষেত্রে 4 গুণ কাজ বেশি হবে। এই ছিল আমাদের মোটের উপর সবগুলার সমাধান।